ঠাম্মি ললি আর হচ্ছে বুবাই দাদা আর এটা হচ্ছে অর্পণ ভাই ভাইয়ের বউ পুটির নিজের ভাই এটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি আর এটা হচ্ছে বুবাইয়ের বাবা মা এই যে এদিকে বুবাইয়ের বাবা মা মানে হচ্ছে পুটির জেঠিমা এই আর বিশেষ কিছু মাথায় রাখা দরকার সৃজন বাবু আর পর্ণা পুটি এটুকু মনে রাখ বাকিগুলো পড়া জয় জয় কি হচ্ছে তাহলে সিঙ্গাড়াটা না একদম ভালো লাগে গ্যাস হয়ে যায় দত্তবাড়ি মানেই কিন্তু ধুন্ধুমার হবে, বুঝতেই পারছেন। আমরা পর্ণার সৃজনের সংসারে এসেছি, এখন তাদের ভরা সংসার, আর আমার সঙ্গে এখন তাদের বৌমা তুহিনা। সে যে কি, হ্যাঁ তুহিনা দত্তবাড়ির বউ, আর সে যে কি ঘটাচ্ছে আর কি ঘটাতে চলেছে আপনারা তো বুঝতেই পারছেন। এই মুহূর্তে ননদ বৌদির একটা মানে ব্যাপার, কারণ বিয়ে বাড়ির মাহল একেবারে বাড়ি, তাই ননদ বৌদির একটা মারাত্মক টাসেল চলছে। আর সবথেকে বড় কথা, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন বড়রা কেউ মেনে নিতে চায়নি, কিন্তু আমার দিদি মানে ননদ পুঁটি যার বিয়ে চলছে, তো সেই আমাকে একা ছিল যে সাপোর্ট করেছে যে ঠিক আছে ছাড়ো ঠাম্মি, বাবা ছিল না তখন, গিরিধারী ছিল, মা সবাইকে বুঝিয়েছিল দত্ত পরিবারের যে ঠিক আছে বিয়েটা যখন হয়েই গেছে আমরা মেনে নিই, অ্যাকসেপ্ট করে নিই। কিন্তু এখন আমি হাত ধুয়ে তার পিছনেই পড়ে গেছি একদম, যে কোনোভাবে বিয়েটা যাতে না হয়। কেন, মানে ওর ভালো বিয়ে হবে বলেই কি তুহিনার এত রাগ? না, একদমই না, সেটা নয়। তুহিনা কিন্তু অ্যাকচুয়ালি ভালো মানুষ, কিন্তু সামহাও কি হয় ধরো মানুষ, হ্যাঁ একদমই তাই। তুহিনা প্রচণ্ড বোকা একটা মেয়ে, কারণ ও যেটা করতে চায় আলটিমেটলি সেটা করে উঠতে পারে না, কারণ ও না মানে মা যেটা বলবে সেটাই শেষ কথা, এরম একটা মেয়ে, ভীষণ বোকা। তো সেই ক্ষেত্রে ও বোকামির ফলেই কিন্তু এই জিনিসগুলো করে ফেলছে। যেমন আমি যেটা করেছি রিসেন্টলি, যে পুঁটির বড় অভিষেককে ফোন করে বলেছি অন্য একটা গলা করে যে আপনি কিন্তু ভুল পথে পা বাড়াচ্ছেন, এই মেয়েকে বিয়ে করবেন না। তো এইগুলো বলার পরে এবার অবভিয়াসলি পুলিশ অফিসার, সে তো আমার মতো বোকা নয়, তো সে বুঝতেই পেরে গেছে যে এই বাড়ি থেকেই কেউ একটা করেছে যাতে বিয়েটা না হয়, বিয়েটা আটকানোর জন্য। তো স্বাভাবিকভাবে দত্তবাড়ির সবার সামনে এসে আমাকে চার্জ করেছে যে কি তুহিনা দত্ত, ঠিক বললাম তো? তো সেখান থেকেই আমার বেসিক্যালি পুঁটির উপর রাগ, কারণ ও সবার সামনে এটা শুনে চড় মেরেছে আমাকে। তো আমার তো একটা সামহাও আত্মসম্মান বোধ আছে, তো সেই জায়গা থেকেই পুঁটির উপর আমার সব থেকে বড় রাগ যে ও আমাকে চড় মারলো কী করে। আমি কিন্তু এটা ভাবছি না যে আমিও তো একটা খারাপ কাজ করেছি ওর নামে এই কথাগুলো বলে, আমি এটা ভাবছি আমাকে চড় কেন মেরেছে। তো সেখান থেকে চড় মেরেছে, এবং মেহেন্দির অনুষ্ঠানে আমি যেহেতু আমি রিয়েল লাইফেও নাচতে খুব ভালোবাসি, আর তুহিনাও নাচতে ভালোবাসে, কিন্তু একটু অশ্লীল নাচ নেচে ফেলে, কারণ ও না এত কিছু ভাবে না, মানে ওর কাছে বর আছে চলো একটু নেচে নিই, মানে বাড়ির যে বড়রা আছে যে কোন জায়গায় কি নাচ নাচতে হয় এগুলো ওরা তো মাথায় কাজ করে না, মানে ও ভীষণ হ্যাপি গো লাকি একটা মেয়ে, যে চল যেটা ইনস্ট্যান্ট মাথায় আসছে এখন আমি এটা করব, মানে কি তার আউটকাম কি তার রেজাল্ট হতে পারে এগুলো নিয়ে জাস্ট ভাবেই না। তো এরকম মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে, তো আমি গিয়ে বলেছি যে তোমরা সবাই নাচছো, আমি তোমাদের থেকে অনেক ভালো নাচি, আমাকে নাচতে দিতেই হবে। তো এটা বলার পরে এবার পুটি আমাকে কি করেছেন, আমি নাচার জন্য রেডি ফেডি হয়েছি, পুটি লাইট অফ করে দিয়েছে, ঠিক আছে। তো ওইটাও আমার খুব গায়ে লেগেছে, আমি মাকে গিয়ে বলেছি দেখো যে আমি নাচতে উঠলাম আমার লাইট অফ করে দিল, আমাকে মেহেন্দি পরতে দেয়নি, আমাকে শাড়ি দিচ্ছে না, মানে পুঁটি বলেইছে যে তুমি আমার বিয়ের থেকে হস্ত দূরে থাকবে। ওই অর্পণ একটুখানি পায়ে ঠায় পড়েছে যে ঠিক আছে দিদি ক্ষমা করে দে, ও তো অবুঝ, ওই জন্যে থাকতে পাচ্ছি আর, কিন্তু তাও শয়তানির তো কমই নেই। সেই জন্যই বরকে অপহরণ করেছো? একদমই তাই, বরকে অপহরণ করার প্ল্যানটা বেসিক্যালি আমার মায়ের ঈশার, এবং সেটা আমিও তো আছি বকলমে, হ্যাঁ ওই জন্যই আমি কিচ্ছু বলছি না, জাস্ট সবটা দেখছি, কারণ তুহিনার না খুব খারাপ একটা সিচুয়েশান, ওর মধ্যে এখন একটা পজিটিভ সাইডও কাজ করছে, এবং ও হয়তো কোথাও গিয়ে একটা সবার জন্য ভালো করতে চাইছে,
দিদি ভাইয়ের পুঁটির এরকম হয়েছে, খারাপও লাগছে, কিন্তু যেহেতু মা একটা মানে নির্দেশ করে দিয়েছে যে আমি যেরকম, এবং মা আমাকে ঘাড়ফাড় ধরে একদম চুলের মুঠি নাড়িয়ে বলেছে যে তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে ঢুকেছিস, আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে, এর বাইরে কিন্তু তোর কোনো সত্যি নেই, কে বর কে এই বাড়ি ডাজন্ট ম্যাটার। তুহিনা মায়ের কথা অমান্য করতে একদমই না, মানে সেও পারছে না, অনেক কিছু আটকানোর চেষ্টা করেছে যেগুলো তুহিনার মা করছিল, তার জন্য প্রচুর চড়থাপ্পড় খেয়েছে, এবং তুহিনা তো মানে মায়ের অমান্য হলে মাও মারছে, আর এ বাড়ির ক্ষতি করলে পুঁটি মারছে, নয় বাড়ির কেউ একজন ধরে একদম ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, মানে আমার হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন, কিছু করার নেই। আর যেটা বুঝলাম যে তুহিনার সঙ্গে শ্রীতমার একটাই মিল, দুজনেই ডান্স ভালোবাসে, একদম। এছাড়া আর কোনো মিল নেই। না, আর এটা না আমি যে কোনো সিরিয়ালেই গেলে আগে বলি, আর যেহেতু টাচউড সবাই আমার নাচটা খুব ভালোবাসে, তো এটা না মানে আমি কিছুটা ক্ষেত্রে লাকি যে আমাকে দেয় নাচতে, মানে বিভিন্ন নাচের সিকোয়েন্স দেয় সব রকমই, তো এই আর কি। তো আর নাচের প্র্যাকটিস কি করা হচ্ছে? এবং রেগুলার বেসিসে তোমার যে ভিডিওস আসতো সেই সমস্ত কিছু করার সময় বের করতে পারছো? না, শুটিংয়ের মাঝে অনেস্টলি এখন একদমই টাইম হচ্ছে না, কারণ প্রচণ্ড হেক্টিক শিডিউল, তার মধ্যে সোনার সংসারের রিহার্সাল চলছে, প্রি শ্যুট, তো লাস্ট ওই কিশোরীর ভিডিওটাই করা হয়েছিল, কিন্তু আমি জানি যে আমার অডিয়েন্সরা খুব মিস করছে, তো আমি সবাইকে বলতে চাই যে আমি করব, খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপনাদের সবার জন্য ভিডিও আনার, কারণ আমিও নাচটা খুব ভালোবাসি, মানে এই যে আমি পারফর্ম করতে পারছি না এটা আমার কাছেও অনেকটা কষ্টের জায়গা, তো আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও বানাবো, বাট আপাতত রেগুলার প্র্যাকটিস তো বন্ধ। এমনিতে বাড়িতে থাকলে অবসর সময়ে কি একটু রেওয়াজ করা হয়, একটু প্র্যাকটিস করা হয়? হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ, আসলে কি বলতো, নাচটা না আমার কাছে এমন একটা জিনিস যে ওটা আমার ভালো লাগা, ভালোবাসার জায়গা, ধরো হ্যাঁ একদমই তাই, মানে ওটা না আমার করতে কোনো ক্লান্তি আসে না, ধরো সারাদিন প্রচণ্ড হেক্টিক শিডিউল গেল, আমাকে যদি তারপরেও বলে যে রাত 12টা থেকে রাত 2টো অবধি তোকে আমি নাচ প্র্যাকটিস করাবো বা ক্লাস করাবো, লাইক অলওয়েজ ডান, হ্যাঁ ঠিক আছে করবো, মানে এরকম একটা, ওটা আমার কাছে একটা রিফ্রেশমেন্ট, তো অবশ্যই মানে আমার ছুটির দিন থাকলে বা অবসর সময় পেলে আমি ভাবি যে গান শুনছি, কী ধরনের ভিডিও করা যায়, কী ধরনের কীরকম কী আনা যায়, সবসময় ভাবতে থাকি। এবং তুমি যেটা বলছিলে যেহেতু নাচ প্র্যাকটিস করা হচ্ছে না, সময় পাচ্ছ না শুটিংয়ের চাপে, কিন্তু ডান্সারদের বা যে কোনো শিল্পীকেই অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন যারা কণ্ঠশিল্পী তাদেরকে গলা মেনটেন করতে হয়, যারা নৃত্যশিল্পী তাদেরকেও এরকম অনেক মেনটেনেন্সের মধ্যে দিয়ে যেতে হয়, তুমি সেগুলো কি কি করছো? সত্যি কথা বলতে আমি কিচ্ছুই করি না, আমি জিম কোনোদিনও যাইনি, হ্যাঁ মানে খাওয়া দাওয়াটা কন্ট্রোল, কি বলো তো আমি না খুব একটা জাঙ্ক ফুড খেতে ভালোবাসি না, মানে এটা আমি পছন্দই করি না, এরকম না আমি বন্ধ করেছি, ধরো পিৎজা বা মোমোটা তাও টুকটাক খাই, বা ম্যাগি, চাউমিন, লুচি, পরোট এগুলো আমি ভালোই বাসি না, মানে আমি খুব সাদামাটা খাবার খেতে ভালোবাসি, আমার একটাই যেটা একটা চিট বিষয় সেটা হচ্ছে বিরিয়ানি, মানে বিরিয়ানিটা, হ্যাঁ বিরিয়ানিটা আমি জাস্ট কন্ট্রোল করতে পারি না, ওই কন্ট্রোল উদয় ওরম একটা ব্যাপার, কিন্তু সেসব দিয়ে আমি পারি না, বাকি সময় মোটামুটি চেষ্টা করি যে একটু মেনটেন করে খাওয়ার। আর এই যে ভরা প্রেমের মরশুম, বসন্ত প্ল্যানিং কি মনের মানুষের সঙ্গে সময় বার করার সময় কি হবে বিশেষ দিনে? একদমই হবে না, খুবই দুঃখের বিষয়, কারণ 14 তারিখে আমাদের শ্যুট আছে, তো হ্যাঁ সোনার সংসারের শ্যুট আছে, প্রি শ্যুট আছে, তো 14 তারিখ তো হবে না, কিন্তু আমার কাছে এভরি ডে ইজ আ ভ্যালেন্টাইন্স ডে, বিকজ তুমি এটা হয়তো অনেকে শুনে বলবে আর কি যে আমি খুব বড় বড় কথা বলছি, বাট না মানে আমার মনে হয় যদি এক্স্যাক্টলি মানে আমি যদি কোনো মানুষকে ভালোবাসি, আমি যখনই সেই মানুষটার কাছে থাকবো বা সাথে থাকবো, সেটাই আমার কাছে স্পেশাল ডে, স্পেশাল টাইম, তো আমার কাছে ওই 14তেই মানে একটা বিশাল কিছু করতে হবে, না হলে পুরো বছরটা না, মানে এদিন হচ্ছে না, নেক্সট যেদিন ছুটি পাবো সেদিনকে উই উইল মেক ইট আ ভ্যালেন্টাইন্স ডে ফর আস। শেষ করব, দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো যে প্লিজ নিমফুলের মধু আপনারা সবাই দেখুন, আর এতদিন যতটা ভালোবাসা দিয়ে এসেছেন আগামী দিনেও ততটা দেবেন, এবং প্রচুর গল্প, প্রচুর টুইস্টস আপনাদের সবার জন্য অপেক্ষা করছে, সো প্লিজ কিপ ওয়াচিং নিমফুলের মধু, সন্ধে 6টা থেকে প্রত্যেক দিন জি বাংলার পর্দায়।
আর প্লিজ প্লিজ তুহিনাকে অনেক অনেক ভালোবাসা দিন। একদমই থ্যাংক ইউ। আর আপনারাও এরকম বিভিন্ন আপডেটের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।